সালামু আলাইকুম। কি আমাকে বলছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বোন, তুমি মডার্ন যুগের ছেলে ধরতে মতো হাব্বা চুপড়ি কোথায় যাচ্ছ? আচ্ছা বোন, তুমি কোথায় যাচ্ছ? চোখে আলকাতরা, মুখে হাইলাইট, চোখে চশমা, কাঁধে ভেরিটি ব্যাগ নিয়ে, হাতে ওটা বাড়কি আধখানা ইটের মতো। দেখো বোন, তুমি আমাকে অপমান করার চেষ্টা করো না। আমি একজন কলেজ ছাত্রী, আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা করো। দেখো দেখো, আমি কোনো হ্যান্ডসাম লাগছে যে একবার দেখলে তার চোখটা 1 মাস ভোর করতে সময় লাগে। আমার মনে হচ্ছে তুমি কেন হুজুর ফাঁদে পড়ে জীবনটাই নষ্ট করে দিয়েছো। যত সব নষ্ট করে হুজুররাই। আচ্ছা বোন, হুজুরদের নাম শুনে তোমার গাটা জ্বলাটা কেন? দেখো বোন, আচ্ছা বলো তো বোন, তোমার বাড়িতে বড় মা, বড় আব্বু, দাদা, দিদি কেউ কি বেঁচে আছে? না বোন, তা তো অনেক আগে পটল তুলেছে। আচ্ছা বলো তো বোন, তাদের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? কেন মসজিদে হুজুরে পড়েছিল? কেন মসজিদের হুজুরকে দিয়ে পড়লে কেন? তোমার কলেজের অফিসার কোথায় গেল যার 50,000 টাকা মাইনে? আচ্ছা এটা নয় বাদই দিয়ে দিলাম। আচ্ছা বলো তো বোন, তোমার বাড়িতে কারো কি বিয়ে শাদী হয়নি? হ্যাঁ, বড় দাদার বড় দিদিরও অনেকেরই বিয়ে শাদী হয়েছে। আচ্ছা বলো তো বোন, তোমার বড় দাদার বিয়েটা কে পড়িয়েছিলেন? কেন মসজিদে হুজুরে পড়িয়েছিল? তাহলে হুজুরদের নাম শুনে তোমার গাটা এত জ্বলে ওঠে কেন? দেখো বোন, এ হুজুরা যদি না থাকতো, এ হুজুরের যদি বিয়ে শাদী না করতো, তাহলে আমাদের ছেলেমেয়েরা হারাম ও পয়দা হতো, গরু ছাগল মাঠে মাঠে নিয়ে ঘুরে বেড়াতে হতো। এরকম অনেক ধর্মীয় কাজ হুজুররা করে থাকেন। আচ্ছা বলো তো বোন, এরকম অনেক ধর্মীয় কাজ করে থাকেন, হুজুরদেরই কাজে লাগবে। তোমার কলেজের মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং কে কে কাজে লাগবে? হুজুরদেরই কাজে লাগবে। আচ্ছা বোন, তোমার মাথায় এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কি করে? রাতে মাথায় যন্ত্রণা করে না? থাক থাক, অনেক পাকামো হয়েছে, আর পাকামো করতে হবে না। আমি প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। হ্যাঁ, কি প্রশ্ন করবে করো, আমি একজন কলেজের ছাত্রী। আচ্ছা বলো তো বোন, ফরজের নামাজ কখন পড়তে হয়? এটা কোনো ব্যাপার নাকি? ফজরের নামাজ তো 12টায় পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 56টি। কি কি বলতে হয় বলছি? সাবান মাখা, শ্যাম্পু মাখা, ফেস ওয়াশ করা। থাক থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না গোসলের ফরজ। আমি বলছি, তুমি শোনো। গোসলের ফরজ 3টি। 1 নম্বর মুখ ভরে কুলি করা, 2 নম্বর নাকের ভেতরে পানি পৌঁছানো, 3 নম্বর সমস্ত শরীর এমনভাবে পানি পৌঁছানো যেন একটি লোম না শুকনো না থাকে। তুমি প্রথম প্রশ্নে বল আউট হয়ে গেছো। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, ওযুর ফরজ কয়টি ও কি কি? ওযুর ফরজ তো 56টি। কি কি বলতে হয় বলছি? কোমর ধোয়া, মাথা ধোয়া, তেল মাখা। থাক থাক, অনেক হয়েছে ওযুর ফরজ, আর বলতে হবে না। আমি বলছি, তুমি শোনো। ওযুর ফরজ 4টি। 1 নম্বর কপালের চুলের গোড়া থেকে ঠোঁটনির নিচ পর্যন্ত এবং 1 কানিলতি থেকে আর 1 কানিলতি পর্যন্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর 2 হাত ঘনিষ্ঠ ধৌত করা। 3 নম্বর মাথার 4 ভাগে 1 ভাগ মাসাজ করা। 4 নম্বর 2 পা গোড়ালি সহ ধৌত করা। তুমি প্রথম প্রশ্নে বল আউট হয়ে গিয়েছো ও দ্বিতীয় প্রশ্নে বল ক্যাচ হয়ে গিয়েছো। তবে চিন্তা করো না, তোমাকে আমি মাঠ থেকে বের হতে দেব না। এবার আমার তৃতীয় প্রশ্ন হলো, দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? এটা কোনো ব্যাপার নাকি? দিনে তো 50 ওয়াক্ত নামাজ পড়তে হয়। উত্তরটা তুমি ভুল দিনে। দিনে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, ফজরের নামাজ কখন পড়তে হয়? ফজরের নামাজ তো 12টায় পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, জোহরের নামাজ কখন পড়তে হয়? জোহরের নামাজ তো বিকাল বেলায় পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, আসরের নামাজ কখন পড়তে হয়? আসরের নামাজ তো দুপুর বেলায় পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, মাগরিবের নামাজ কখন পড়তে হয়? মাগরিবের নামাজ তো ভোর বেলায় পড়তে হয়। আচ্ছা বলো তো বোন, এশার নামাজ কখন পড়তে হয়? এটা কোনো ব্যাপার নাকি? এশার নামাজ তো সকাল বেলায় পড়তে হয়। থাক থাক, অনেক টাইম দেওয়া হয়েছে, আর বলতে হবে না। আমি বলছি, তুমি শোনো। ফজরের নামাজ ভোরবেলায় পড়তে হয়, জোহরের নামাজ দুপুরবেলায় পড়তে হয়, আসরের নামাজ বৈকালবেলায় পড়তে হয়, মাগরিবের নামাজ সন্ধ্যাবেলায় পড়তে হয় এবং এশার নামাজ রাত্রিবেলায় পড়তে হয়। আচ্ছা বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জীবনে এতদূর কলেজে পড়াশোনা করেছি, আমার স্কুলের স্যার ম্যামরা আমাকে এসব ব্যাপারে কিছুই শেখায়নি, আর আমিও এসব ব্যাপারে কোনো গুরুত্ব দিইনি। এটি আমার মারাত্মক ভুল। এটার কি কোনো সমাধান আছে নাকি? হ্যাঁ, এই ভুলের অবশ্যই সমাধান আছে। ওই যে সীতানগর নুরালী মক্তবে কাল সকালে ভর্তি হয়ে যাও। চলো, আমিও তোমার সঙ্গে কাল সীতানগর নুরালী মক্তবে ভর্তি হয়ে যাব।
হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এবং আপনাদের সমস্ত মুসলমানদের ছোট বাচ্চাদের মক্তব বা মাদ্রাসায় ভর্তি করেন এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈমান মেনে চলেন এবং মহিলারা পর্দা করেন। সামনে মাহে রমজান, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে সকলে নামাজ পড়েন এবং আল্লাহর বেশি বেশি করে ইবাদত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।